তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো আল্লাহ তাআলা ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে এসে পড়লাম। যারা দেখতেছেন অবশ্যই প্লিজ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি ইউটিউবে ভিডিওটি ভালো লাগে ভিডিওটি মানে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আরকি। আর যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি আপনাদের কিছু কথা বলতে চাই। তো ইনশাআল্লাহ আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে না, আমার খুব গুড নিউজ। আমার ফোনের টাকা জমানো অনেকটা মোটামুটি হয়ে গেছে। তো আর কিছু হলেই হয়ে যাবে। আমি কত কিছু বলতাছি না। তবে যখন কিনবো তখন অবশ্যই আমার একটা ব্লগ ভিডিও আসবে ফোনের, এবং ফোনের রিভিউ আসবে, এবং ফোনের স্পেসিফিকেশন সম্বন্ধে আরেকটা ভিডিও মোট ৩ টা ভিডিও আসবে। তো সামনে ইনশাআল্লাহ আরও অনেক ভিডিও আসবে। যেমন আমি মেলায় যেয়ে ভিডিও করব। মানে এই যে এখানে একটা মেলা, তারপর ওইখানে একটা মেলা আছে না, পাগলা মেলা। এখানে আপনারা যারা পাগলা থাকেন তারা অনেকেই জানেন যে পাগলা মার্কেটের, তো পাগলা মার্কেট, পাগলা যে স্টেশন যে থাকে না, স্টেশন রেল স্টেশন, তার আরেকটু সামনে গেলেই যে মেলাটা, মানে আরেকটু হাইটে গেলেই সামনে, মানে এক কথা ওই পাশ তো স্টেশন আরেকটু ওই পাশটা গেলে, হ্যাঁ মানে এই ইয়াতে পাশে পাশটা গেলে মেলা। যাই হোক সমস্যা, ওখান থেকে যায়। আর এখানে একটা শাহী বাজার, যে আপনারা যারা থাকেন জানেন অনেকেই, যারা যারা থাকেন পাগলা আপনার নরমালি, ঠিক আছে, তারা আমরা নরমালি থাকি। তো যারা যারা নরমালি থাকে তারা বলতে পারবে যে হ্যাঁ, ওখানে মনে করেন কি বলে যে যাওয়া যায়, ঠিক আছে। আপনার কি করে কি বলে যে শাহী বাজার, হ্যাঁ শাহী বাজার আমি কি ভুলেছিলাম, মনে পড়ছে, সরি। হ্যাঁ, তো শাহী বাজারে ওখানে মেলা বসে, তো মেলা ওখানে আপনারা যেতে পারেন। মেলায় যে আপনারা কেনাকাটা করতে পারেন, ঠিক আছে। শাহী বাজার যে মেলাটা সত্যি বলি না, শাহী বাজার যদি আপনার এই যে পাগলা যে স্টেশন যে মেলাটা বসে না, ওটা অনেক সুন্দর। হ্যাঁ আমি বলি ওটা অনেক সুন্দর, মানে ভালোই মেলাটা। ওখানে যে আপনারা কেনাকাটা করতে পারেন, তো এই আর কি। হ্যাঁ, আর দেখেন ভাই একটা বেটা পানি দাম আছে, বেটার দোকানটা খুবই মনে হয় একটা বদমাইশ বেটা, আর করেন না বেটা, কি বলুন ভাই, কিনতে গেলে মানে অতিরিক্ত দাম শালা চায়, বুঝলেন। সেই না দেন আমাদের এখানে কানে পানিতে কাদা কাদা, দেখেন আছেন, পানিতে কাদা কাদা ব্যস্ত। যাই হোক বন্ধুরা, এটাই বলতে চাই, খারাপ মানুষের থেকে দূরে থাকি, তো আছে তো ওইখান থেকে নিয়ে আসা পড়ছি। আমলে দেখলাম, মানে আমলে বিটলামি করে, সতীর করে আটাআটি করে, মানে শয়তানি করে, খারাপ লোক বুঝিনি তো সত্যি করে। তো যাই হোক বন্ধুরা, আমি এটাই বলতে চাই, খারাপের থেকে আর দূরে থাকবে, সবসময় চেষ্টা করবেন ভালোর সাথে মিশা, ভালোর সাথে চলা। হ্যাঁ, ভালো কাজ করা, এটাই খালি বলতে চাই। ভালো কাজ করলে অবশ্যই তো ভালো হবে না। আপনারা যদি ভালো কাজ বন্ধুরা আপনি নাই করেন, তাই ভালো হবে হবে না। আপনারা যদি ভালো কাজ করেন তাহলে সেটা পারবেন না। তো যোগ এটাই বলছি, আজকে এক কথা, আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। আর বন্ধু দেখেন, একটা বিল্ডিং যে তৈরি করছে, সবসময় ভাবি হ্যাঁ এই বিল্ডিংটা যে তৈরি করছে, যে মালিক কতই না ধনী, হ্যাঁ কতই না বড়, কিন্তু একটা জিনিস কি জানেন বন্ধু, সত্যি বলি, সত্য করে, হ্যাঁ আপনার আছে সরি, সত্য করে একটা বলি, যে ব্যক্তি যত ধনী, হ্যাঁ তার সম্পত্তি যা ব্যবসা বাণিজ্য তা থাকে না, বা কত কন্যা সম্পদ, তো তার তত চিন্তা থাকে, সেটা কেমন, সেটা হচ্ছে তার সম্পদগুলো কীভাবে আরও উন্নতি করতে হবে, কীভাবে মানে আছে না মানুষের লুটে খাবো, এই চিন্তা লেগে থাকে। মানে কোনো যে যত বড় লোক তার তত শত্রু। যেমন আমি বলি সালমান খানের, আপনারা খবরে দেখেন, আমি খবরে দেখলাম যে হ্যাঁ, সালমান খানের যেখানে দাঁড়ায় মানুষের যে আছে না, মানে হাই হ্যালো করতো। মানে এই যে একটা যে থাকে না তার যে গ্যালাক্সি বিল, হ্যাঁ গ্যালাক্সি আপনারা অনেকে জানেন, গ্যালাক্সি বিলের মধ্যে যা থাকতো, মানে আমি সরি চালাতে থাকতো, তার বডিগার্ডরা থাকতো এবং সালমান খান থাকতো, ওখান থেকে কিন্তু বন্ধুরা হাই হ্যালো দিত, মানে তাদের মানে দর্শন দিত। তো ওখান থেকে মনে করেন বুলেট প্রুফ গ্লাস লাগাই দিছে। তো ওইভাবে বুঝে মধ্যে তার তার এত সম্পদ, এত টাকা পয়সা, মানে বলিউড ভাইজান হইছে মুহূর্তে, ঠিক আছে? তো একসময় তো কিছু ছিল না। তখন শত্রু ছিল না। তো এখন যেহেতু কোটি, কোটি লক্ষ কোটি টাকা তার, হ্যাঁ, তার সেভিং অ্যাকাউন্ট আছে, এবং তাকে মারার জন্য কিন্তু অনেকে মারছে। ওই যে বললাম না যে এখান থেকে যে তারা থাকে, ওই যে শুটার গান দিয়া যে শুট করে মেরে ফেলাইবো। হ্যাঁ, এরকম অনেক ধমকি-মমকি পাইছে, তো ওইজন্য বন্ধুরা তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একদম বুলেট প্রুফ গ্লাস লাগাই দিছে, যাতে যেন ওই যে মানে থাকে না, ওই যে গাড়ির মধ্যে যে বুলেট প্রুফ গ্লাস থাকে, তো ওইটা মারলে পরে একটু গুলি মারে, যতই মারো যতই মারো গ্লাস ভাঙবো, গ্লাস মানে ভাঙবো না। আর মানুষের সাথে কিছু হইবি না। যত গ্লাস যদি ভাঙবো না, তার মানে টোটালি মানুষ সেফ। তো এই আরকি যে বলতাম, যে এই যে বিল্ডিংটা যে মানুষ দেখতে পাচ্ছেন মধ্যে, এই বিল্ডিংটা যে তিনি তৈরি করছে বা যিনি মালিক, তার কাছে আমি একটা কথা বলতে চাই, যে যদি আমার ভিডিও দেখতেন যে ভাই, জীবনে বাড়ি কইরা গাড়ি কইরা আপনি যে কি পাইলেন? যদি একটু শান্তি না পান, ঠিক না? এই মানে আবার আছে না, শান্তিতে একটু থাকতে না পারেন, তো শান্তিতে থাকতে পারেন তাহলে একটা শান্তি নেই। আপনারা যদি শান্তিতে থাকতে না পারেন, তাহলে একটা আছে না যে এত বড় বাড়ি কইরা, এত ব্যাংক ব্যালেন্স কইরা, এত সম্পত্তি টাকা পয়সা, ঠিক আছে, কইরা কি লাভ? যদি মৃত্যু হয়ে যায়, বা মানে দুনিয়াতে শান্তি থাকতে না পারি, আমি এটাই বলতে চাই, অল্প সময়, হ্যাঁ, আপনি যদি খেয়ে দেওয়া চলতে পারেন, জীবনে যদি কিছু উন্নতি করতে পারেন, এটি জাস্ট আপনার, হ্যাঁ, এটা প্রবলতা। তো ওইটাই বলতে চাই, জাস্ট কথা এক কথা, যে বেশি সম্পদ, অতিরিক্ত সম্পদ থাকলে কিন্তু মানুষের যেমন বিপদ আছে, এইটার কথা বললাম, সালমান খানের যে শত্রু আছে তাকে মারতে চায়। তো এরকমভাবে কিন্তু অনেকেই মানুষের আছে না যে বড় বড় বিজনেসম্যান, যেমন মানে বোঝায় ওয়ালটন, হ্যাঁ, ওয়ালটনের যে বিজনেসম্যান তাদের কথাই বলি। তাদেরকেও অনেক শত্রু আছে, বা তাদের যে দৈনিক দুশমন আছে যা তাদের ক্ষতি করতে চায়, হ্যাঁ, তাদের কোম্পানির ধ্বংস করতে চায়, বা যেমন আমি বলি এই যে কথাই বলি, এগুলো একটা স্কিম না, তাদের স্কিম এত ভালো, বিষয় মানে এত ভালো,
মানে অনেক নাম করছে, অনেক মজাদার, অনেক খাইতে মজা বা কোন আইসক্রিম বা বাটার আইসক্রিম বা বক্স আইসক্রিম, হ্যাঁ, বা কাপ আইসক্রিম, যে কাপটা না, কাপ যে খায়, মানে কাপ আইসক্রিম যেটা 20-30 টাকা বিক্রি করে, একই নতুন নতুন কাপ বেরিয়েছে, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, হ্যাঁ, তারপরে এই যে কী বলে, এই যে ম্যাঙ্গো ফ্লেভার, হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভার, তারপরে ভ্যানিলা ফ্লেভার, হ্যাঁ, ভ্যানিলা ফ্লেভার, যে বিভিন্ন বিভিন্ন বা তারপর আইসক্রিম, মানে দুটো আইসক্রিম আছে, ঠিক আছে? তো সে আমি কথাটা বলতে পারতেছি না, অনেকগুলো ফ্লেভার তো, আরও অনেক আছে ফ্লেভার, তো বলতে পারতেছি না। তার যদি কেউ তো যতই ফ্লেভার থাকবে, ততই খাওয়া দাও, মানে এই খাবারটা যেহেতু মানে খাইবো, ঠিক আছে? তো এই খাবারটার সম্পর্কে কী বলবো আমি বলবো, এটা বলে ডেট এক্সপায়ার, ভালো না বলে, হ্যাঁ, মিথ্যা অভিযোগ দিছে। তো যখন দেখছে তাদের এতে যেখানে ভালোই সব সুন্দরই হয়েছে, সাংবাদিকরা গেছে পুলিশ নিয়ে, তো তাদেরকে ফাইন করা হইব বলতে গিয়ে, তারা যখন দেখলো যে খাবার দাবার মান সব ভালো, মানে পরিবেশ বান্ধবভাবে তৈরি হইতেছে, কোনো ডেট এক্সপায়ার মাল তারা বিক্রি করতেছে না, তো তখন কী হলো, তাদের ফাইন দিতে হলো না। অতএব যারা সত্যি বলতে তারা এই সমস্ত আজে বাজে ভিডিও বানায় বা গুজব ছড়ায় বা মিথ্যা অপবাদ দিয়া তাদেরকে ফাঁসাইছে, আর তাদের শাস্তি হোক, বিচার করি। তবে সত্যি কথা, এগুলো ফ্যাক্টরি আমি এখানে কাজ করার জন্য গেছিলাম, তারা আমার নেয় নাই। কী জন্য নেয় আমি বলি, সেটা হচ্ছে মানে তারা চাকরি করে, যে মানে আগে থেকে করছে, আমি যে আইসক্রিম তৈরি করতে পারি, বা বাটিয়ে ওই যে থাকে না যে বক্সগুলা, আইসক্রিমের যে বড় বক্স 200-300 টাকা দামের যে বক্স, আমরা মানে আইসক্রিম খাই, ওটা বক্স দিয়ে তৈরি করতে হবে, এগুলো আমি পারি না আরকি। এখন যারা পারে, যারা মানে এদিকে মানে মেশিনে তৈরি করতে দক্ষ, আমি মানে মেশিনটা যে চালাইতে হবে, এই বক্সগুলো তৈরি করে বা আইসক্রিমটা যে তৈরি করে, যে পেঁচায় যে দেয় না, বা কোনগুলো যে ভরে না, হ্যাঁ, ওগুলো যে তৈরি করতে হবে, এগুলো আমরা জানি না। সত্যি বলতে কি, যারা পারে, যারা আগে থেকে কাজ করে, তাদেরকে আমি দিই। এখন আপনিই বলেন বন্ধুরা, যা সে যদি এখন জোর করে ঢোকা যাবে না, ঠিক না? তো ওই জন্য আমি যাইনি। তো এখন চিন্তা ভাবনা করছি অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো জুতার ফ্যাক্টরি আছে, আমি জুতা মানে শু জুতা তৈরি করে ওখানে শ্যাম্পুর, ওখানে যেয়ে কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছি, বা অন্য কোনো গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে অপারেটর বা সুপারভাইজার হিসেবে কাজ করার জন্য চিন্তা করতে দেখি, অপারেটর হিসেবে কাজ করবো, কারণ সত্যি কথা আমি মেশিন চালাতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ, বা চেকম্যান পলিম্যানের একটা কাজ দেখি ইনশাল্লাহ, 10-12 হাজার টাকা বেতন বলছে, তো ইনশাল্লাহ 1 তারিখে থেকে জয়েন হবো, দেখি ইনশাল্লাহ কাজ করতে পারি। আর সত্যি কথা আমার ইউটিউব চ্যানেল তো আছে, হ্যাঁ, ওটা নিয়ে ইনশাল্লাহ আমার স্বপ্ন আছে কিছু করার, হ্যাঁ। তো আপনারা দোয়া করবেন বন্ধুরা, আমি যেন আমার ইউটিউব চ্যানেলটাকে অনেক ভালো কিছু করতে পারি, ইউটিউব চ্যানেলটা অনেক যেন ভালো জায়গায় নিয়ে যেতে পারি, আপনারা দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আর এই কথা বলে যাই, একটা কথা বলতে চাই, সবাই কষ্ট করবেন, সবাই পরিশ্রম করবেন, কারণ পরিশ্রমের মাধ্যমে, কষ্ট করার মাধ্যমে কিন্তু অনেকটা উন্নতি আসে, ঠিক আছে? আর আদারওয়াইজ কিন্তু আসে না। সবসময় আপনারা সবাই পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে আপনারা নিজের জীবনে উন্নতি করবেন, এবং নিজে অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পাশে অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার কথাটা যদি কোনো রকমভাবে বিরক্ত মনে হয়েছে, তার জন্য ক্ষমাশীল হিসেবে দেখবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে আর কমেন্ট করে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। আর যদি একটু আমার কথা যদি বিরক্ত মনে হয়, তার জন্য দুঃখিত। হ্যাঁ, আল্লাহ হাফেজ, হ্যাঁ।